আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি দয়াল বাবা হজরত মুজাদ্দিদে আখতারুজ্জামান গাউসে মুক্তার হজরতুল আল্লামা আব্দুল মালেক বুনুশাহ রহমতুল্লাহ আলাহি এর দরবার শরীফ। দরবার শরীফের খাদেম মোহাম্মদ নুরুল ইসলাম, ওনারই এক পীর ভাই। ওনার কাছ থেকে জানবো ওনার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। সবাই বলেন ওনার জন্মস্থান কোথায়, ওনার পরিচয়টা। জন্মস্থান হলো কুতুবদিয়াতে, ওনার পীরের বাড়ি হলো কুতুবদিয়ায়। আব্দুল মালেক আল কুতুবি মহিউদ্দিন আজমি ওনার কি ওনার মুর্শিদ। ওনার মুর্শিদের নামটা কি বললেন? ওনার মুর্শিদের নাম হলো কুতুবদিয়া মালক শাহ বাজান কাবলা। মালেক শাহ হচ্ছে ওনার পীরের নাম? হ্যাঁ, ওনার পীরের নাম। ওনার পীরের নাম হচ্ছে মালেক শাহ। হ্যাঁ, কুতুবদিয়া কুতুবদিয়া ওনার মাজার অবস্থিত। হ্যাঁ, ওনার বাড়ি আবার কুতুবদিয়া। ওনার বাড়ি ওনার বিয়ে কুতুবদিয়া। ওনার বাজান কালার গুণী একৃষ্ট কি ছিলেন, গোলাম ছিলেন। সেখান থেকে বাজান কাল্লা ওনাকে এখানে ট্রান্সফার করছে। উনি আবার বাজান কাল্লার আগে এন্তেকাল হয়েছে। মানে উনি ওইখান থেকে ওনাকে মানে এখানে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেছে ওনার গুরু। ওনার গুরুরা তো সে উনি এখানে এসে ইসলাম প্রচার করছে। উনি এখানে কত বছর ছিল? এখানে আপনার অনেক দিন ছিল এখানে। এখন ওনার মানে পর্দা করছে, উনি পর্দা করছে সম্ভবত। শালটা এখানে দেওয়া নাই ভাইয়া। শাল ওই পয়সা আছে, যে অনেক পয়সা আছে, শাল থাকবো। মানে মাজারটা স্থাপিত হয়েছে দিছে 1988 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1988 সালে উনি দেহতে করছে। 1988। ওনার দুই একটা আধ্যাত্মিক কেরামতি যদি বলতেন। ওনার আধ্যাত্মিক বলো, ওনার এখানে একজন সুলতান বেজিস্টার সুলতান আহমদ পরিবার ছিল। পরিবার অসুস্থ ছিল। মানে সুলতান একজন অসুস্থ ছিল। সুলতান বেজিস্টারের পরিবার, বেজিস্টার সুলতান আহমদের পরিবার অসুস্থ ছিল। অসুস্থ থাকার কারণে ওনাকে অনেক সম্মান টাম্মান করতো। একদিন হঠাৎ অসুস্থ থাকার পারে নাই, দেখতে আসতে পারে নাই। সে কারণে উনি কি মেডিকেলে যাইয়া হয়তো তুমি আমার আগে কেন মরবা। মানে গুনুশা ওনার কাছে গেছে মেডিকেলে। গুনুশা গেছে, গুনুশা নিজে গেছে। তুই আমার আগে মরতে পারবি না। তুই তারপর হয়তো তুই আমি কি তুই ভালো হইয়া যাবি ইনশাআল্লাহ। তুই ভালো হয়ে যাবি আল্লাহর রহমতে। আমি আমার আস্তানা শরীফে অমুক দিন যাবি। অমুক দিন যাওয়ার পরে দেখে যে উনি কমপ্লিট ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে উনি এখানে ফাত্তা করছে। আলহামদুলিল্লাহ। আমার আগে তুই মরতে পারবি না। তোরে এর মাইয়ার মতন কি করতো। মানে মেয়ে ছিল ওইটা, ওই মেয়ের মেয়ে দেখতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের কেরামতি অনেক আছে। এগুলো তো ইতিহাস আছে যেহেতু আমরা তো পুরোপুরি জানি না যত। উনি মানে এখানে ছিল কত বছর এই জায়গায়? এখানে আপনার ধরেন না 30-40-50 বছর হবে। ও তেমনি এখানেই মানে বসবাস করছে, এখানেই দেহতে গেছে ওনার। হ্যাঁ, এখানে দেখুন গেছে। ও উনি যে অনেক চাইলে এখানে অনেক সম্পত্তি কিনতে পারতো, কিনে নাই। কিছু কিনে নাই? কিনে নাই। বাড়ি ঘরের অবস্থা কেমন? হ্যাঁ, বাড়ি ঘরে তো এরকম অবস্থা, যা সম্পদ ছিল সব ফিরে নামে খরচ করছে আর কি। খরচ করে ফেলেছে। আসলে ওলিয়া যারা হয় তারা সবকিছু ধ্বংস করে আসে রাস্তায়। এরা মূলত হলো আপনার এরা দুনিয়ার লোভ না করে না। ওই খাজা বাবা বলছে না, যারা দুনিয়া ছাড়া এরা আল্লাহর আধ্যাত্মিক লোভ এদের ভিতরে বেশি ছিল। সেই কারণে উনি কি অন্য কোথাও ছিল আর ধর্ম প্রচারের জন্য? না, অন্য মেয়েকে যায়নি। অনেক জায়গায় গেছিল, অনেক জায়গায় ঢাকা বাজান কাল্লা এমনি উনি নির্দেশে ঢাকা গেছিল। আপনার সিটাং অনেক জায়গায় গেছিল। ভারতেও গেছিল। ভারতে ছিল কত বছর? ভারতেও গেছিল। একটা সফরের ক্ষেত্রে বাজান কালার নির্দেশে গেছিল। কুতুবদিয়া মাল সাধনা সম্পর্কে কতটুকু উল্লেখ? সাধনা অন্তত ওর ছোটবেলা থেকে বাজান কাল্লার সাধনাতে ছিল। ছোটবেলা থেকে ওনার সাথে ছিল। পুরো পরিবারও বাজান কাল্লার সাধনাটা আছে। এর 2টা স্বাধীন ব্যবহার করছিল। ওনার উল্লেখযোগ্য কয়েকটি সাধনা বলতে পারবেন? হ্যাঁ, যে মানে উল্লেখযোগ্য কয়েকটি সাধনা কি সাধনা করছে? কি সাধনা? 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর পীরের আদেশ মদিন চলতো। পীরের আদেশ নিয়ম করে সবগুলো সঠিকভাবে পালন করছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো। এখন ছোটবেলায় উনি কি বিয়ে করছে? 2টা স্বাধীন ব্যবহার করছে। 2টা বিয়ে করছে? 2টা বিয়ে করছে। বউগুলো ওনার সাথে, বউগুলো কি ফ্যামিলিতে ছিল? ফ্যামিলিতে আছে। একটার এর ফলে এখন বর্তমানে যেটা এটা নিয়ন্ত্রণ করে এর বড় ছেলের, মানে বড় বিবির বড় ছেলের নাতি। এটা সাহায্য করে ছোটগুলো বাড়িতে, দেশের বাড়িতে, মানে ছোট নাতিটা দেখাশোনা করে। যাক, ধন্যবাদ ভাইয়া, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। আশা করি ভালো থাকবেন। আপনাকে ভাই অনেক ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম আপনাকে। আসসালামু আলাইকুম।